আগামী এই কয়েক বছর ধরে আমাদের ভাঙড় বিধানসভায় বিশেষ করে 15ই আগস্ট উপলক্ষে বেশ কয়েক জায়গায় পতাকা উত্তোলন করে থাকেন। এবারেও তিনি থাকবেন, এবারেও তিনি আসবেন। উনি থাকবেন, উনি আমাদের সঙ্গেই থাকবেন। উনি কাঁটালে থাকবেন, আমাদের ভোগাড়ি 1 নম্বরে থাকবেন, আমাদের 16আটির মাঠে থাকবেন, ভাইজানও থাকবেন, আমরা সাথে থাকবো। দেখুন, শওকত মোল্লার বিষয়ে কি বলবো? ওনার বিষয়ে সত্যিকারে বলার মতন মানে মানুষত্ব আমাদের নেই। কারণ জানার মানুষত্ব জ্ঞান নেই, তার বিষয়ে কথা না বলাই ভালো আমি মনে করি। তার কারণ হচ্ছে, আমরা দেখেছি যখন 2021 সালে যে বিধানসভা ভোটে 294 জন বিধায়ক, তার মধ্যে 216টা শাসক দল তৃণমূল ওনারা পেয়েছেন, 77টা বিজেপি পেয়েছে। কেবল একটা মাত্র বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফ তথা পিজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে, টিএমসি আর বিজেপি এদের মধ্যে কি কিছু আলাদা আছে? যদি আলাদা থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় হেরেছে আপনারা ভালো রকম জানেন। কার কাছে হেরেছে? শুভেন্দুর মতন একজনা রাম ছাগলের কাছে হেরেছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যখন শুভেন্দুর কাছে হেরে গেছে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অবজারভারের প্রয়োজন পড়েনি। আমাদের ভাঙড়ে একটাই মাত্র বিধায়ক, সেখানে একজন অবজারভার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? একজন নটোরিয়াস ক্রিমিনালকে। সেই ক্রিমিনালটা ভাঙড়ে এসে কি করছে? ভাঙড়ে এসে নিজেও মানুষদেরকে মারছে, ভাঙড়ের দোকানপাট লুটপাট করছে। ভাঙড় দখল করার জন্য ওনাকে মমতা ব্যানার্জি যেভাবে ওনাকে কাজ করতে বলছে, উনি সেইভাবে উনি কাজ করার চেষ্টা করছে। কিন্তু উনি কি আদৌ পারবে? 2021 সালেও পারেনি, 26 সালেও পারেনি। 2021 সালে যারা নওশাদ সিদ্দিকী ভাইজান সামথিং ভোটে আর জিতেছিল, 25,100 কত ভোটে জিতেছিল। আর এই 2026 সালে ভাঙড়ের মানুষ দেখিয়ে দেবে ইনশাল্লাহ তার ডবল হবেই, এটা আমি বলতে পারি। আমরা ওনাদের মতন বলবো না যে 1 লাখ ভোটে জিতবো, আবার কিছুদিন পরে বলে 50,000 ভোটে জিতবো, আমরা ওরকম বলতে পারি। তবে যে সামথিং ভোটে জিতেছিল তার ডবল হবে, এটা আমরা বলতে পারি। আর সেই হিসেবে বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ, তারা নওশাদ সিদ্দিকী ভাইজানের প্রতি ভরসা রাখছে, নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শে তারা ভাইজানের সাথ দিচ্ছে। সেটা ভালোবাসার খাতিরে, না কোনো বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, না কোনো টাকা পয়সা দিচ্ছে, অনলি ভালোবাসা। দেখুন, এই বিষয়টা যে রাজ্জাক ভাই খুন হয়েছে, সত্যিকারের রাজ্জাক ভাই খুব ভালো লোক ছিল। আমাদের ওই যে মানে চকমরিচা যে মাঠটা ওনাদের রাজ্জাক ভাই খেলা দিত, ওই মাঠে আমরা খেলা নিতাম। ওনার ওই মাঠের খেলার ট্রফি আমার বাড়ি এখনো একটা আছে। আমরা ওই সেই বছরে আমরা ওখান থেকে সেকেন্ড প্রাইজ নিয়ে এসেছিলাম। আমরাও যেহেতু ফুটবল খেলার সঙ্গে জড়িত ছিলাম, আমরা ফুটবল খেলাকে ভালোবাসি। আর রাজ্জাক ভাই খুব ভালোবাসতো। রাজ্জাক ভাই নিজে খেলা দিত, ওরা নিজেরা সবাই একসঙ্গে থেকে, আইএসএফ বলো টিএমসি বলো, ওদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু এই যে খুনটা করানো হয়েছে, তৃণমূলরা ওরা নিজেদের স্বার্থে এই ভাগ বাটোয়ারা নিয়েই ওরা এই কাজটা করেছে। করে ডাইরেক্ট শওকত মোল্লা কি বললো? ডাইরেক্ট নওশাদ সিদ্দিকীর ঘাড়ে দোষারোপ করলো। কিন্তু তারপরে কি দেখা গেল? যে একের পর এক যারা শওকত মোল্লা ঘনিষ্ঠ, শওকত মোল্লার পিছনে দাঁড়িয়ে আছে, তারাই কিন্তু ধরা পড়ছে। তারপরে দেখো কেরমে কেরমে শওকত মোল্লার মুখটা বন্ধ হয়ে গেল। বন্ধ না হয়ে যাবে কোথায়? এতে তো আইএসএফ এর কোনো রকম টিকি খুঁজে পাচ্ছে না তো। তারপরে কি বলছে? যে যারা আজ থেকে 2 বছর আগে পঞ্চায়েত জেতার পরে 6 মাসও হয়নি তারা তৃণমূল জয়েন করেছিল, সেই তারা এখন ধরা পড়ছে। এখন শওকত মোল্লা কি বলছে? ওরা শার্টটা বদলায়নি। তা এই কি ভাঙড়ের মানুষ বুঝবে? সে শার্ট বদলেছে কি না বদলে, তখন যখন নিয়েছিল তখন তোমার ভাবা দরকার ছিল। এখন তার ভেবে কোনো লাভ নেই। এখন সে তৃণমূল দল, সে এখন তৃণমূল করে তৃণমূলের লোকে খুন করেছে, এখন সে ধরা পড়েছে, এখন তার সাজা হবে। আমি চাই আমাদের রাজ্জাক ভাইকে যে বা যারা খুন করেছে, সে যে দলই করতে পারে, তার স্বাধীনতা আছে, সে করতে পারে। আমার স্বাধীনতা আছে, আমিও একটা দল করতে পারি। তবে যে বা যারাই খুন করেছে তাদের কঠোরতম শাস্তি হোক, এটা আমাদের দাবি করি। দেখুন, জয় বাংলা স্লোগান, আমরা বাংলাতে বাস করি, আমরা হাসতে হাসতে বলি জয় বাংলা, জয় বাংলা, বাংলার জয় হোক। আমরা হাজারবার চাই বাংলার জয় হোক, কিন্তু আমরা এটাও সঙ্গে সঙ্গে চাই যে বাংলা চোরমুক্ত হোক, চোরমুক্ত বাংলা হোক। তৃণমূলী দল যারাই করে, 90% মানুষ চোর, 90% চোর সব জায়গায় রটে গেছে, সারা বাংলায় রটে গেছে। নতুন করে বলার দরকার নেই। তবে আমরা এটাও চাই বাংলার জয় হোক, কিন্তু চোরমুক্ত বাংলা হোক। ভাঙড়ে 100%, ভাঙড়ে নিয়ে কোনো চিন্তা নেই। ভাঙড় 100% নওশাদ সিদ্দিকী ভাইজান জিতছে, এতে কোনো ভেজাল নেই। তবে শুধু ভাঙড় না, আমাদের
আরও জায়গায়, অনেক জায়গায় আমাদের সিট আসার সম্ভাবনা 80% আছে। যদি আরও চাইবো, যদি যত এই বিজেমূল বাদ দিয়ে যত বাদ বাকি ছোটোখাটো যা দল আছে সব দলগুলো এক জায়গায় হয়ে আগে থাকতে এরা যদি একটা জোটবদ্ধভাবে যদি প্রচারটা চালিয়ে যেতে পারে, ইনশাল্লাহ সামনে 26-এর পর দেখতে পাবেন মমতা ব্যানার্জি চিৎপাতায় পড়ে গেছে। ইনশাল্লাহ সব জায়গায় টার্গেট আছে, বাংলাতে অন্তত আমাদের সব জায়গায় টার্গেট আছে। সেদিনকে তো আপনারা দেখলেন 81 জায়গায় আমাদের অবজারভার নিযুক্ত করা হয়েছে, তার মধ্যে ক্যানিংও কিন্তু আছে। এবার সেই 81 জায়গা ছাড়া আরও যেসব জায়গাগুলো আছে সব জায়গায় আইএসএফ এর বীজ কিন্তু রোপণ করা হয়ে গেছে। আপনার মিডিয়ার মাধ্যমে যারা আপনারা আমাদের থেকে ভালো জানবেন, সব জায়গায় কিন্তু আইএসএফ এর বীজ রোপণ করা হয়ে গেছে। শুধু এটাই আমরা চাইবো যে আরও যেসব দলগুলো আছে সবাই মিলে একজোটভাবে যৌথভাবে এই লড়াইটা আগামী দিনে যদি চালিয়ে যেতে পারে, তবে একটু আগে থাকতে জোটবদ্ধতা হতে হবে। আগে থাকতে জোটবদ্ধ হতে হলে সেটা কিন্তু কাজে লাগবে। আমার নাম আনসার আলী বাগ, আমি 174 নম্বর বুথের কনভেনার।